বাজা বাজা। বাজা, তুই বাজা, তুমি বাজাও। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজ হচ্ছে শুক্রবার, আর সকাল থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালটা শুরু হয়েছে আমার বিনিশোনার গান দিয়ে। জানো তো, গান করতে এত ভালোবাসে, সারাটা দিন গুনগুন করে গানও করেই যায়। গানও এখনও পর্যন্ত শেখে না, কিন্তু ওই যে দিদির কাছ থেকে শোনে। আর দিদির ম্যাডাম যখন গান শেখাতে আসে, তো তখন জানালার বা দরজার পাশে দাঁড়িয়ে না ও খুব ভালো করে গানটা শুনে নেয়। আর তারপর থেকেই গানটা ও করতে শুরু করে। বিশ্বাস করো, ওর প্রত্যেকটা গান, মানে দিদি যে কটা গান তুলেছে সে কটা গান সব কটাই ওর মোটামুটি তোলা হয়ে গেছে। হ্যাঁ, অবশ্য পুরোটা করতে পারে না বা পুরো সুরে এখনও গাইতে পারে না, কিন্তু এত ওর গানের প্রতি আগ্রহ যে কি বলবো। মাঝে মধ্যেই ওকে আমি জিজ্ঞাসা করি যে তুমি গান শিখবে? মানা, তোমাকে গান শেখাবো না, তোমাকে নাচ শেখাবো। তো তখনই ও আমাকে সঙ্গে সঙ্গে উত্তর দেয় যে আমি নাচ শিখবো না, মানে নাচ করবে না, গান করবে। এটা ও প্রায় সময়ই বলে, জানো তো। আর আমার খুব ইচ্ছা যে যে কোনো একটা মেয়েকে, ইন্দু যেহেতু গান শেখে, তো আমি ওকে নাচ শেখাবো। কিন্তু ওর না গানের প্রতি ভীষণ আগ্রহ, এত মানে গান ভালোবাসে যে কি বলবো। মানে সারাটা দিন ও এত গান করে না, মানে যে কোনো গানই, ঘুমাতে গেলেও সেই সময় তো আমাকে ওকে শুয়ে শুয়ে গান শোনাতে হয়। মানে একটুখানি বদমাইশি করে। তারপর আমি যখন বলি গান শুনবে, তো প্রথম থেকে আমি ওকে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতাম, তো এখন ওর ওটা অভ্যাস হয়ে গেছে। ও শুতে গেলেই বলবে, মা আমাকে একটু সারেগামা শোনাও, মানে সারেগামা শুনিয়ে তবে ও ঘুমাবে। এতটা ভালো লাগে যে কি বলবো। আর ইন্দু গান করে, কিন্তু ইন্দুর গানের থেকেও ওর গানের প্রতি ইচ্ছাটা যেন আরও বেশি। ইন্দু গান করে, ইন্দু যে এখন তো মানে স্কুল যায়, মানে স্কুল পড়াশোনা এটা ওটা করে ওর সময়টা পায় না, তার মধ্যে একটু আধটু করে করে, কিন্তু ওর গানের প্রতি ইচ্ছাটা বেশি। যখনই ইন্দু গান শিখতে বসে তখনই ও দিদির সঙ্গে বসে পড়ে হারমোনিয়ামেতে গান করতে, বা একা একা যখনই হারমোনিয়ামটা কাছে দেখতে পায় সঙ্গে সঙ্গে একবার করে রিডগুলো বাজিয়ে সারেগামা এটা বলতে শুরু করে। তো মা হিসেবে সত্যি এটা কিন্তু বিশাল বড় একটা পাওনা, যে এতটুকু বাচ্চা ছোট থেকে একটা জিনিসের প্রতি এত ইচ্ছা। যদি দেখা যাক, মানে ভবিষ্যতে যদি গানটা শেখাবো তো অবশ্যই, তার সঙ্গে যদি গান নিয়ে আরও কিছু করতে পারে। তো সকালবেলা মেয়ের গান শুনে সকালটা কাটলেও আমার কিন্তু কাজের শেষ নেই। আর আজকে ঠিক করেছি রান্নাঘরটা একটু ক্লিন করব, মানে ক্লিন বলতে এই সবজির যে ট্রেটা আছে এটা একটু পরিষ্কার করব। আর সঙ্গে আমার রান্নাঘরের যে জিনিসগুলো কিনেছিলাম, তোমরা তো দেখিয়েছো যে কন্টেনারগুলো কিনেছিলাম, তো সেগুলো একদম অর্গানাইজ করব। তো ভাবলাম সেটা সকালবেলাতেই রান্না টান্না সেরে নিই, তারপরেই সে কাজটা শুরু করব। আর তারও আগে বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে মানে ইন্দুর আর বিনিশোনার জামাগুলো একটুখানি ঠিকঠাক করে রেখে দিলাম। আর জানো তো, এখন যেহেতু মাঝে মধ্যে একটু করে বৃষ্টি হচ্ছে, কালকে তো এত মানে বিরক্তিকর হয়েছে, একবার করে বৃষ্টি পড়ছে আর একবার করে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাকে জামা কাপড় নিয়ে একবার ওপর আর নিচে এরকম করতে হচ্ছে। যাই হোক, ওইভাবেই জামাগুলো শুকিয়েছিল, তো সেগুলো আগে ভাঁজ করে নিয়েছিলাম। আর এখন এই যে আমি একটু মুড়ি খেয়ে নেব। আজকে মুড়ি খাবার মতো কিছুই ছিল না। ইন্দুকে টিফিনে কি দিয়েছিলাম, পাউরুটি মনে হয় দিয়েছিলাম, তো বিনিশোনাকেও তাই খাইয়ে দিয়েছি। আর আমি একটুখানি ছাতু মুড়ি খেয়ে নিয়েছিলাম। নিজের একার জন্য আর সেরকমভাবে কিছু দেখবে করা হয় না। তো আমি দেখলাম আমি একাই যখন মুড়ি খাবো,
তো একটু ছাতু মুড়ি খেয়ে নিই। আর বেশিরভাগ দিন আমি ওই ছাতু শরবত খাই বা ছাতু দিয়ে একটু মুড়ি খাই বা শশা থাকলে সেসব দিয়ে, মানে আমার নিজের জন্য সেরকমভাবে কিছু আর বানাই না। ওই ইন্দুর যেটা টিফিন বানাই সেটা বিনিশোনাকেও খাইয়ে দিই, আর সেই জন্য আমার আর কোনো কিছু বানানোর প্রয়োজন পড়ে না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সঙ্গে মুড়ি খাওয়াও হয়ে গেছে। আর ভাবলাম যে এই যে সবজি ট্রেটা ভালো করে পরিষ্কার করে নিই। বেশ কিছুদিন আগে এটা পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই যে আলু পেঁয়াজ এগুলো সমস্ত কিছু রাখা হয় তো, তাই একটু ধুলো পড়ে গেছে। আর রান্নাঘরে যেহেতু চিমনি নেই, তাই একটু তেল চিটেও পড়ে গেছে। আগের দিনে এমনি মানে যখন রান্নাঘরটা ক্লিন করেছিলাম তো এমনি ধোয়া হয়েছিল, খুব ভালো করে ডিপ ক্লিন করা হয়নি, তো সেই জন্য সেভাবে ধোয়া হয়নি। তো আজকে ভাবলাম যে এটাই আজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর দেখবে মানে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস সুন্দর থাকলে কাজেও কিন্তু বেশ মন বসে, তাই না? ঘরটর গোছানো বা রান্নাঘরটা সব থেকে বেশি আমার, যে রান্নাঘরটা যদি একটু গোছানো থাকে সেটাতে কাজ করতে কিন্তু আমার বেশি ভালো লাগে। যাই হোক, এখানে দেখো পরিষ্কার সব করে ধুয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে সুন্দরভাবে এগুলো মানে লকগুলো লাগিয়ে দেবো। আর তারপর ঘরে নিয়ে চলে যাব আরও জিনিসপত্র সমস্ত কিছু রাখার জন্য। আর এর মাঝখানে আমার আরও কাজ আছে, যেগুলো হচ্ছে আমার বিনিশোনাকে স্নান করানো। আর আজকে আমি ভাবলাম যে ও তো বেশিরভাগ সময় আমার সঙ্গে স্নান করতে চায়, আমি যখন স্নান করব তো তখনই ওকে করিয়ে নেব, তাহলে আর সমস্যা কিছুটা হবে না। মাঝে মধ্যে মানে আমার সঙ্গে করে, মাঝে মধ্যে একাও করিয়ে দিই। আর ওর কি সমস্যা জানো তো, আমার সঙ্গে ওকে স্নান করতে হবে। আমার সঙ্গে স্নান করার জন্য এত মানে দুষ্টুমি করবে, আর সকাল ঠিক 10টা বাজতে না বাজতে কী করে বুঝতে পারে আমি জানি না, শুধু বলে আমার মা আমাকে চান করিয়ে দাও চান করিয়ে দাও, এই করে যায়। যাই হোক, এখন ঘরের মধ্যে চলে এসেছি। আর এই যে সবজি ট্রেটাতে একটুখানি প্যাকেটগুলো সমস্ত কিছু রেখে দিচ্ছি, যেহেতু এই যে আলু পেঁয়াজ থাকে তো তো ধুলো হয়ে যায়, ওই প্যাকেটগুলো মাঝে মধ্যে ফেলে দিই। এবার আলুটা নিয়ে এলে সবসময় ধোয়া হয় না, আর এই বর্ষাকাল তো যদি পচে যায় সেই জন্য আমি আরোই ধুই না। গ্রীষ্মকাল বা শীতকাল হলে কি আলুগুলো ধুয়ে সুন্দর করে তারপর এখানে রাখি। সময় মানে সব কিছুটা হয়ে ওঠে না, মাঝে মধ্যে ধুয়ে রাখি, আবার মাঝে মধ্যে ধোয়া হয় না। আর বেশ অনেক পেঁয়াজ টেঁয়াজও জমা হয়ে গেছে, তো সেগুলো এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো ওই যে সবজির র্যাকটা একদম পরিষ্কার টরিষ্কার করে সব কিছু রেখে দিয়েছি। আর এই যে এই জিনিসগুলো কিনেছিলাম, এগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো এর মধ্যে আমি একটা রেখেছিলাম তোয়ালে রাখবো বলে। তোয়ালে বলতে রান্নাঘরের মধ্যে যে সমস্ত কাপড় বা তোয়ালে যেগুলো যা কিছু প্রয়োজন পড়ে ভীষণ, তো সেগুলোই ঠিক করেছিলাম যে একটা ওই পলিথিন প্যাকেটে না রেখে এর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব, যাতে দেখতেও ভালো লাগে আর নিতেও ভীষণ সুবিধা হয়। আর এই তোয়ালেগুলো ভীষণ কাজে লাগে জানো তো, হাত মোজার ক্ষেত্রে। ওই কাপড়ে বারবার আমি হাত মুছে ফেলি, তার জন্য আমি হাতের কাছেই তোয়ালে রেখে দিই, যাতে ওতে আমি হাতটা মুছতে পারি। তো তোয়ালে আছে, তার সঙ্গে বালিশের কভার আছে। আবার তোমাদের দাদা যে গেঞ্জিগুলো পরে না, ছিঁড়ে ছিঁড়ে যায়, আমি সেগুলোও রেখে দিই। ওই সমস্ত কিছু হাত মোছা বা গ্যাস ট্যাস নরম কাপড় থাকলে সেগুলো গ্যাস মোছা, সে সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজে লাগে। তো সেগুলো এখন সুন্দর করে রেখে দেব। আর তারপর বেশ কিছু মানে গ্রসারি জিনিস বেশ কিছু আনা হয়েছে, সেগুলো একদম গুছিয়ে রাখবো। তো ভাবলাম যে সেগুলো যখন গোছাবোই, তাহলে আমার নতুন যে কন্টেনারগুলো কিনেছি তার মধ্যে সেগুলো সুন্দরভাবে রেখে দিই, দেখতেও ভালো লাগবে। তো এটা দেখো সুন্দরভাবে রিকগনাইজ করে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা এমন জায়গায় রাখবো যাতে আমার নিতে বেশ সুবিধা হয়। আর একটা মোছার জন্য সাদা কাপড়ও রেখে দিলাম, যাতে ধুলো পড়লে এটা মুছে নিতে পারি। এর সঙ্গে ওই যে কালকে মানে তোমাদের দাদা এনেছিল পাউরুটি টোস্ট, তো এগুলো হচ্ছে সেগুলো। তো পাউরুটিগুলো তো ফ্রিজে রেখেছি, আর টোস্টগুলো এখানে রেখে দিচ্ছি। মানে টোস্টগুলো চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই টোস্টগুলো না চায়েতে ডোবালে এত বড় বড় হয়ে ফুলে যায় জানো তো, আমার খুব ভালো লাগে খেতে, আর খুব মিষ্টি, এমনিতেও খেতে কিন্তু বেশ ভালো। তো অনেকগুলো আনে তো, একটু বড় কৌটো ছাড়া রাখা যায় না, সেজন্য দুটো মানে একটা বড় কৌটোতে আর এই 2-4টে থাকে, এগুলো একটা ছোট কৌটোতে রেখে দিলে প্রথমে এগুলো খাওয়া হয়ে যাবে, তারপর বড় কৌটোটা বার করে খেয়ে নেব। আর এটা হচ্ছে একটা বিস্কুটের পেটি। তো বিস্কুট যখন নিয়ে আসে আমাদের বাড়িতে, অনেক রকমের অনেকগুলো বিস্কুট নিয়ে আসে,
তো আমি সবসময় চেষ্টা করি যে বিস্কুটের পেটির মধ্যে বিস্কুটগুলো রাখতে, তাহলে বেশ ভালো থাকে। আর ওখান থেকে একটা একটা করে বার করে নিলে সুবিধা হয়। আর না হলে কি হয় বলো তো, কোনো বালতির ভেতর বা অন্য কোনো কিছুতে রাখলে না যদি ভেঙে যায়, সেই জন্য আমি ওই বিস্কুটের পেটি দোকান থেকে যখন একবার নিয়ে আসা হয়েছিল তো সেখান থেকে রেখে দিই। আর বেশ কয়েকটা বললাম যে গ্রসারি জিনিস আনা হয়েছে, তো চলো সেগুলো এখন বার করছি আর সেগুলো এখন মানে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। তো এই কন্টেনারগুলো তোমাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম যে এই কন্টেনারগুলো কিনেছি। আর সেগুলো তো বেশ কিছুদিন আগেই কিনেছি। আর সঙ্গে যে এগুলো ওই মানে যে লেখাগুলো চিরকুট দিয়ে চিটিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো এই জিনিসগুলো, এই কন্টেনারগুলো না আমি আমার নিজের টাকা থেকে কিনেছি। নিজের টাকা মানে আমি কোনো টাকা রোজগার করি না যদিও, আসলে এই তোমাদের দাদা আমাকে যে পকেট মানিটা দেয় মাঝে মধ্যে একটু আধটু টাকা দেয়, তো সেখান থেকে আমি সেই টাকা জমিয়ে জমিয়ে রেখে এই জিনিসগুলো কিনেছি। আর ওকে বলিনি, মানে আমার হাজব্যান্ডকে বলিনি এই কারণে, ওকে বলে না ও কিছুতেই কিনে তো দেবেই না। আর তার সঙ্গে মানে আমি যদি দেখে যে আমি এই জিনিসগুলো মানে কিনেছি তখনও আমাকে প্রচণ্ড চিৎকার করবে। কেনার পর আমি দেখাই জিনিস, কিন্তু কেনার আগে কোনো কিছুতেই বলি না। আর যদি দেখে যে আমি কোনো জিনিস অর্ডার দিয়েছি, মানে অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি, তাহলে তো আরোই রেগে যায়। দোকানে কিনলে তবুও মানে কিছুটা বলে না, কিন্তু অনলাইনে কেনা দেখলে তো ভীষণ পরিমাণে রেগে যায়। কিন্তু কি করব, এই কন্টেনারগুলো দেখে আমার এত ভালো লাগলো যে আমি কিনে নিলাম। আর দেখো ওই মানে সেই একই রকম মানে কৌটোগুলোতে রাখতে কিন্তু আমার খুব বিরক্ত লাগে। ওই কৌটোগুলো এখানে ছিল, তা সেখানেই সে বারবার ওই একই কৌটোতে রাখা, তার থেকে কন্টেনারগুলো এত সুন্দর দেখতে। তো আমি তো জাস্ট এগুলোর মানে একবার দেখাতেই মনে করেছিলাম এগুলো কিনে নেব। কিন্তু চট করে আমি প্রথমেই কোনো কিছু অর্ডার করি না, আমার ভীষণ ভয় লাগে যদিও চিৎকার করে। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি তো একা থাকি সারাদিন বাড়িতে, তো মানে ওই ডেলিভারি বয় যখন আসবে তখন তো আমাকে একা নিতে হবে, তো সেটাতে আমার বেশি ভয় লাগে চট করে দরজা খুলতে কাউকে, তো সেই জন্যে আমি নিতে চাই না। আর এবার ওই যখন কেউ থাকে তখন যদি আসে তখন আমি নিয়ে নিই, মানে আমার ভাই থাকে তো তখন যদি নিয়ে নিই তখন কোনো সমস্যা হয় না। ও থাকলে একটা মানে যদি একটা বাড়িতে ছেলে থাকে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু একা মেয়ে থাকলে না, একা মেয়ের যে হাজারো সমস্যা। তো এখানে মোটামুটি দেখো যে সমস্ত কন্টেনারগুলো মানে সমস্ত জিনিস লিখে রেখেছিলাম সেগুলো সব আমি রেখে দিলাম। আর সঙ্গে এই যে ছোট ছোট কন্টেনারগুলো, এগুলোতেও ভেবেছি যে অল্প যেগুলো জিনিস আসে, যেগুলোই 500 গ্রাম করে বা 250 গ্রাম করে জিনিস আসে, সেই জিনিসগুলো এতে ঢেলে নেব। আর এই যে পোস্তটা, এটা হচ্ছে আগের দিনে একটা পোস্তর প্যাকেট আনিয়েছিলাম, সেই পোস্তটা, এই পোস্তটা আনিয়েছিলাম কিন্তু আমি ভুলেই গেছি যে একটা পোস্ত আছে। আবার আজকে মানে কালকে আবার কিছু বাজার করার জন্য লিখেছিলাম, সেগুলো আবার আজকে নিয়ে এসেছে কালকেই, তো সেগুলো দেখছি তার মধ্যে পোস্তটাও আবার লিখে ফেলেছি। কিন্তু বলা চলবে না, বললেই আমাকে কিন্তু চিৎকার করবে, যে কোনো জিনিস থাকা সত্ত্বেও আবার যদি নিয়ে আসতে হয়, মানে বলবে যে দেখে না, এরকম করে না করে চিৎকার করবে, জন্য ওকে চট করে কিছু বলি না। যাই হোক, এখানে সমস্ত রকমের ওই কাঁচকলাই বা মুসুরি কলাই সেই সমস্ত জিনিসগুলো রাখবো, কারণ এগুলো একটু অল্প অল্প করে আসে, তো ওই 500 গ্রাম করে আসে, তো এগুলো এই কৌটোগুলোর মধ্যে বেশ ভালো মতো ধরে যাবে। আর সয়াবিনের প্যাকেটটা বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল, কিন্তু সয়াবিনটা মানে অল্প কটাই রয়ে গেছে, তো সেটাও ঢেলে নিলাম। মোটামুটি কন্টেনারগুলো সমস্তগুলোই রেডি করে নিলাম। আর রান্নাঘরের কোনো জিনিস নিজেদের পকেট মানি থেকে কেনার একটাই কারণ কি বলো তো, হাজব্যান্ডরা কিন্তু এই ঘর কী করে গুছিয়ে রাখতে হয় সেই জিনিসটা কিন্তু কিছুতেই বুঝবে না। ঘর যদি অগোছালো হয়ে থাকে তখন কিন্তু চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু ঘর যদি ঘরকে কী করে সুন্দর একটুখানি গোছাবো, এটা ওটা করবো, সেটা কিন্তু কিছুতেই বলবে না, মানে কিনে তো দেবেই না। আমি তো বলবো যখন, তখন আমাকে বলবে হ্যাঁ ঠিক আছে তোমাকে কিনে এনে দেবো, কিন্তু পরে আর সময়ই হয়ে উঠবে না। আর সেই জন্য আমি চেষ্টা করি ওই
মানে যখনই আমি এখন চেষ্টা করি বাজার মাঝে মধ্যেই বেরোই, তো আমার নিজের মতো কিছু কিছু জিনিস কিনে নেওয়ার। তো সেখান থেকে ওই ট্রেগুলো আমি কিনে এনেছিলাম, বা ওই নুনের যে জায়গা, নুনদানিটা, সেটা আমি কিনে এনেছিলাম বাজার থেকে। আর এগুলো তো অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি। আর এই কাঁচের কৌটোগুলো এত ভালো লেগেছিলো দেখতে যে কি বলবো। আর যখন এসেছিল না, তখন পুরো আমি এগুলোকে ধরে আদর করছিলাম, আমার এত ভালো লাগছিল। আর ভয়ও লাগে, মানে কাঁচের জিনিস ইউজ করতে তো বেশ ভালো লাগে, কিন্তু মানে ভয়ও একটা লাগে, কি বলতো, যেহেতু আমার ছোট্ট বাচ্চা, তো এবার মাঝে মধ্যে ইন্দু এটা ওটা জিনিসে হাত দিতে যায়, তো সেই জন্যই বেশি ভয় লাগে যে আমার কাঁচের কন্টেনারগুলো যদি ভেঙে যায়, তাহলে আমি কিন্তু কেঁদে মরে যাব একদম। আমার এত প্রিয় এই জিনিসগুলো, সেই জন্য সব জিনিসগুলো আমি ওই কাঁচের কিনিনি। এই শুধু জাস্ট এই স্পাইস, মানে যেগুলোতে শুধু জাস্ট মশলা রাখবো, সেই জিনিসগুলো আমি কাঁচের কিনেছি। বাদ বাকি সবগুলোই আমি ওই প্লাস্টিকে কিনেছি, যাতে ওগুলো পড়ে না ভাঙে, কারণ এই কাঁচের জিনিস তো পড়েই ভেঙে যাবে। অনেকবার আমার ইন্দু, জানো তো, আমার ঘিয়ের বোতল, মানে ঘিয়ের কাঁচের জার ছিল, তো সেই কাঁচের জারগুলো ঘিয়ের ভেঙে দিয়েছে। তো সেগুলো তবুও অতটা আমি মেনে নিয়েছি, মারধর করি না, কিন্তু মাঝে মধ্যে এই জিনিসগুলো নিলে, মাঝে মধ্যে হাত দিলেই না আমি প্রচণ্ড চিৎকার করি, কারণ আমার এই জিনিসগুলো অনেক শখ করে কেনা। আর এগুলো যদি একবার ভেঙে যায়, আমি কেঁদে মরে যাব। কিনতে পারবো না সেটা নয়, কিন্তু প্রচণ্ড কষ্ট হবে আমার, তো সেই জন্য। আর এগুলোর মধ্যে একটাতে চিনি আর একটাতে আমুল দুধ রাখবো ঠিক করেছি, আর বাদ বাকিগুলোতে ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু। তো আরও একবার অর্ডার করতে হবে, কারণ ওই গোটা জিরে বলো, পাঁচফোড়ন, সেই সমস্ত জিনিসগুলো রাখার জন্য ভাবলাম আরও একটা অর্ডার করব। তো সেটা যখন আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত এই জিনিসগুলো রাখছি। আর এখন এই র্যাকটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু জানো তো, র্যাকটা ভীষণ ছোট ছোট এসেছে। আমি ভাবলাম হয়তো একটু বড় হবে, তো মানে উপর নিচে করে খুব একটা বেশি জিনিস রাখা যাচ্ছে না, অল্প কয়েকটা জিনিস রাখা যাচ্ছে। যাই হোক, আদারওয়াইজ র্যাকগুলো কিন্তু বেশ ভালো, মানে একসঙ্গে বেশ কিছু কিছু জিনিস একসঙ্গে রাখা যায়, যে একভাবে সাজিয়ে রাখা যায়, তার পক্ষে কিন্তু বেশ ভালো। তো আমি একরকম করে সাজালাম, কিন্তু সেরকমভাবে আমার মনটা ঠিক পোষালো না, তো আবার একরকমভাবে উল্টে সাজিয়েছিলাম। তো চলো সেটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যে নতুন কী করে আমি মানে কিচেনটা সুন্দরভাবে করে অর্গানাইজ করলাম। প্রথমে এখানে দেখো, দুটো যে র্যাক ছিল, সেই দুটো র্যাকে আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে সমস্ত ডালগুলো রেখেছি, বেসন, ডাল, আর তার সঙ্গে এদিকে আছে চা, আছে চিনি আছে, আর ওই ডাল, বিউলির ডাল আছে, তো এগুলো আছে। আর ওপরে এই সমস্ত মশলাগুলো আছে, সঙ্গে দুধ আর চিনিটা আছে, আর তেল আছে, ওদিকে নুন আছে। আর এখানে আমাদের একটা ছোট্ট তাক আছে, সেই তাকের মধ্যেও কিন্তু অনেকগুলো কৌটো ধরে গেছে। তো আর সঙ্গে কাটলারি সেটটা, মানে ওই কাটা চামচ, আর হচ্ছে স্পুন, তারপর হচ্ছে ছুরি, কাঁচি, সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সবজি ট্রে, সেখানে পেঁয়াজ আর আলুটা থাকে আপাতত। শীতকালেতে অনেক সবজি রেখে দিই, কিন্তু গ্রীষ্মকালে এই দুটিই থাকে। আর এখানে টাওয়ালটা রেখেছি, যেটা আমাদের ওই দেওয়ালে একটা র্যাক আছে, দেওয়াল র্যাক বলতে পারো। ওই র্যাকের সঙ্গে যে আরেকটা র্যাক অর্ডার করেছিলাম, ওই কর্নার র্যাকটা, তো সেটার মধ্যে, আর সেটা আমি এখানে রেখে দিয়েছি। তার মধ্যে ওই যে মিক্সির বাটিটা রেখেছি, তারপর ওই রুটি করার ওই তাওয়াও, তারপর কী বলে ওটা, বেলনা, চাকি, ওইগুলো সব রেখেছি। আর এই স্পাইস সেটটা, এটা আমি বাবার বাড়িতে দিয়ে দেবো, কারণ এটা আমার এখন আর প্রয়োজন নেই। আর এই তেলের বটলগুলো, এগুলো শেষ হয়ে গেলে সব রেখে দেবো। তো সমস্ত কিছু করার পর আমি এখন সন্ধ্যাবেলা একটু চাও করে নিয়েছি, এটা খাবো। আর এটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।